আল্লাহ নবী নূর নবী ইয়াকুব আলাইহিস সালাম নিজের বেটার শোকে একদিন নয় দুদিন নয় একটানা 12 বছর কেঁদে হুজুরে চোখ দুখানি অন্ধ হয়ে গেল। হুজুরে চোখ দুখানি যখন অন্ধ হয়ে গেল, হুজুর আর কাউকে দেখতে পায় না, কোনো খবর পান না, শুনতে পায় কেবল মাত্র আফসোসের কান্না কাঁদে গায়ে গায়, হায় রে গায় আমার আল্লাহ, ও আমি আগুনকে এমন অপরাধ করলাম আল্লাহ, আপনি আমার দৃষ্টিটা কেড়ে নিয়েছেন আল্লাহ। আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম 12 বছর কম বেশি কান্না রোনাজারি করে আল্লাহ দেখতে পারি না। আল্লাহ পাক নবী ইয়াকুব আলাইহিস সালাম বারবার আল্লাহর কাছে দোয়া চায়, ও রাব্বি আল্লাহ 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 আমাকে মাফ করেন আল্লাহ। আপনার রহমতি পৃথিবী আমি দেখতে পাই না, আপনার রহমতি কুদরত আমি দেখতে পাই না আল্লাহ গো, আপনি আমাকে কি মাফ করবেন না, মাফ করবেন না। আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম হুজুর আল্লাহ পাক কষ্ট দিতে পারেন না। আল্লাহ পাক খুশি হয়ে যে মাসে মাফ করেছিলেন, হুজুরের দৃষ্টি শক্তিটা ফিরিয়ে দিয়েছিলেন, যে তারিখে দৃষ্টি শক্তিটা ফিরিয়ে দিয়েছিলেন, যে বছরে দৃষ্টি শক্তিটা ফিরিয়ে দিয়েছিলেন, ওটা অন্য কোনো মাস না, ওটা অন্য কোনো মাস নয়। ওই মাসটা ছিল মাঘে মুহররমের মাস, ওই তারিখটা ছিল 10ই মুহররম। আল্লাহ পাক খুশি হয়ে ইয়াকুব আলাইহিস সালামের পূর্বের আল্লাহ পাক আবার দৃষ্টি ফিরিয়ে দিয়েছিলেন। ও আল্লাহর কসম করে শুনিয়ে দিয়ে যায়, আল্লাহকে সাক্ষী রেখে বলে যায়, আল্লাহর কসম দিয়ে জানিয়ে দিয়ে যায়, চোখে আপনি অল্প দেখেন হতে পারে শারীরিক কোনো ঘাটতির জন্য, পুরো প্রয়োজন মেটাতে না কারণের জন্য, শারীরিক দুর্বলতার কারণের জন্য আমি আপনার চোখে কম দেখতে পারি। আল্লাহর কসম দিয়ে সাক্ষী করে বলে যায়, যদি মাঘে মুহররমের 9 তারিখ দিন মতো 10 তারিখের রাতে যদি নফল নামাজ পড়তে পারে, 12 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ আপনি সামিউল বাসির আল্লাহ, আপনি সব দেখেন আল্লাহ, আপনি সব জানেন আল্লাহ, কুদরতের রহমত দেখবো বান্দা আল্লাহ। আপনি নবীদের দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছে, আমি ওই নবীর গোলাম আল্লাহ নাকি ফিরে পাবো না। আল্লাহ কসম দিয়ে বলে যায়, যদি এই মাঘে মুহররমের 10 তারিখের রাতে 12 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করে যদি একবার দৃষ্টি শক্তির জন্য দোয়া চান, আল্লাহ পাক আমার রহিম আমার আপনার দৃষ্টি শক্তিটা আল্লাহ পাক কুদরতি শক্তিতে ফিরিয়ে দেবে। জোরে বলবেন না, জোরে বলবেন না। ও আশা আমাদের নাই, আমরা কোথায় যাব? নার্সিং হোমে, দিশা বড় হসপিটালের নামে নার্সিং হোম, গিয়ে 50,000 60,000 1 লাখ টাকা দামে যাদের টাকা আছে লেন্স, অনেক সময় লেন্স দৃষ্টি ফিরে দিচ্ছে, কিন্তু দৃষ্টি দেওয়ার মালিক কে? সবাই একটু বলেন। আল্লাহ চেয়েছিলেন, হ্যাঁ চেয়েছেন, চাবে না বান্দা, কিন্তু যেদিন যে সময় চাইতে হবে সেই সময় চেয়েছে, সে সময় অবহেলা করে। ওগো আমার এলাকাবাসী আব্বারা বাপিরা ও আমার আশরা যুবকেরা, আল্লাহ নবী নূর নবী দয়া নবী, আল্লাহ নবী নূর নবী দয়া নবী রাহমাতাল লিল আলামিন ইসলামে বলতে লাগে, ও মুহাম্মাদিরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ নবী নবী রাসূলের জন্য আল্লাহ মাহে মুহররম কি করেছিল তোমরা তো জানো না আল্লাহ নবী রাসূলের জন্য এই মাহে মুহররমে রোজা রাখা আল্লাহ ফরজ করে দিয়েছিল। মাহে মুহররমে রাত ইবাদত করার জন্য তাদের জন্য ওয়াদা ছিল, মাহে মুহররমের জন্য রোজা রাখা তাদের জন্য ফরজ
দিয়া ছিল আমি রাসূলুল্লাহ আমার উম্মতি মুহাম্মাদের জন্য আমি রাসূলুল্লাহ যেহেতু একটি মাস আমার ফরজ রোজা আল্লাহ হুকুম করে দিয়েছে তাই মুহররমে রোজা রাখাটা হলো নফল অথবা সুন্নাহ। অন্য নবীদের জন্য কি ছিল? ফরজ। আমার উপরে যেহেতু ফরজ হুকুম হয়ে গেছে তাই তাদের জন্য সুন্নাত অথবা নফল। সেই নবীদের জামানায় ফরজ হুকুম ছিল, তাহলে পালন করলে লাভ হবে না লস হবে? কিন্তু আমাদের কেটে গেছে কোথায়? হয়তো হাটলি হাফেজ সাহেব হুজুর গিয়ে 1 ঘন্টা দোয়া খায় মহরম হ্যাঁ করেন। আমি আবার বলছি, কোন ভালো কাজকে বাধা দেওয়ার হুকুম কারো চলবে না। ওটা করছেন করেন, ওর ভিতরে নিজের জন্য কিছু কামাই, নিজের জন্য কিছু কামাই। হুজুর তো বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহ বলে ছেড়ে দেবে, আপনি হুজুর জানেন। আর ছেলে দাওয়াত করলে একদিন দিয়ে তেলাওয়াত হ্যাঁ ওটা ভালো, কিন্তু নিজের কামাই সারা জীবন ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা আত্মীয় স্বজন ছুটে ছুটে পাগল, যত ছুটবে আল্লাহ কিন্তু আপনি আল্লাহর কাছে চেয়েলেন আল্লাহ যা করি করি আমার জন্য কিছু সময় দেওয়া সুযোগ দেখবেন আল্লাহ অটোমেটিক সুযোগ। কিন্তু আমরা এটা চাই না, আমরা ভাবি জানি এটাই কমপ্লিট। 5 ওয়াক্ত নামাজ পড়লাম, মাঝে মাঝে ওয়াজ নসিহত বিভিন্ন অনুষ্ঠানে দিলাম, এটাই কমপ্লিট। কোনদিন যদি এটাই কমপ্লিট হতো তাহলে আমার রাসূল একটানা 6 মাসের অধিক মক্কা শরীফ থেকে নিজের ঘর থেকে কাবা বাইতুল্লাহ কম বেশি আপনার ওই 400 মিটার হুজুরের ঘর। উমরায় গেছেন আপনারা, সাফা মারওয়া পার হলে আবু জেহেলের ঘর পার হলে রাসূলের ঘর তো তাই তো নাকি আগো কাবা শরীফ থেকে আর কজন গিয়েছিল না ওরা? যাই হোক ওই 400 মিটার ওখান থেকে এখন স্বাভাবিক অবস্থায় গাড়ে হেরা 6 কিলোমিটার রাস্তা, স্বাভাবিক অবস্থায় গাড়ে হেরা 6 কিলোমিটার, উচ্চতা প্রায় 800 850 মিটার, চলার পথ স্বাভাবিক, যদিও আঁকা বাঁকা কিন্তু স্বাভাবিক। উঠতে শক্ত তরুতাজা হাজী সাহেবদের বা ওমরা জিয়ারতকারীদের সময় লাগে 40 মিনিট থেকে 50 মিনিট, দুর্বল হলে 1 ঘন্টা 10-15 মিনিট, নামতে 40 থেকে আধা ঘন্টা থেকে 40 মিনিট। তাহলে আপনি ভাবেন, আপনাকে ভাবতে হবে ওটা দেখা মানে ওটা নয় যে আপনি দেখে চলে এসেছেন, ওটা দেখা মানে আপনাকে ভাবাতে হবে সরল সহজ সমাজ ব্যবস্থা, জনবহুল এলাকা, সর্ব অবস্থায় মানুষ চলছে। যদি 6 কিলোমিটার রাস্তা এত কষ্ট করে উঠতে হয়, আর তৎসময় রাসূল পাক আল্লাহকে খুশি করার জন্য টোটাল মক্কায় যত মানুষ ছিল 98 সবাই রাসূলের শত্রু ছিল, পেলে জানে মেনে দেবে। এর ভিতর থেকে তিনি দীর্ঘ 6 মাস একটানা ওই পাহাড়ে গিয়ে ইবাদত করে কাটিয়েছেন। কারণ কি? তিনি তো ঘরে বসে আল্লাহকে ডাকলে হয়ে যেত, ঘরে বসে ডাকলে তো হয়ে যেত, কোনো দরকার নেই তো জানের রিস্ক নিয়ে পাহাড়ে যাওয়া, কোনো প্রয়োজন নেই। নিজের ঘরে বসে যদি আল্লাহকে ডাকলেই হয়ে যায় তাহলে তো প্রয়োজন ছিল না রাসূল কত কষ্ট করে তৎসময় পাহাড়, টোটালটাই পাহাড়, সেই অতিক্রম করে কত চূড়ায় উঠে কিসের প্রয়োজন ছিল? কথা বোঝাতে পারলাম? আমি উমরায় গেছি, হজে গেছি, দেখে এসেছি মানে এই নয় যে আপনি রাসূলের স্মৃতিগুলো দেখে এসেছেন। স্মৃতি দেখার মানে এটাকে আপনাকে যদি ভাবাতে পারেন তবে স্মৃতি দেখা আপনার কাজ। মুসলমানি গরিশিনা শানিনা ওয়া আমায়াকা রাব্বানা বাবিনা আল্লাহ নবী নূর নবী দয়া নবী আমার কি বলবেন? একদিন
নয় দুদিন নয় কম বেশি 6 মাস ধারাবাহিকভাবে ইসলামাবাদ সময় পাহাড়ি রাস্তা অতিক্রম করে আবার কম বেশি 850 মিটার উচ্চতা ওই পাহাড়ের চূড়ায় উঠে কেবলমাত্র আল্লাহর নৈকট্য লাভের জন্য আল্লাহর নৈকট্য লাভের জন্য আল্লাহর রহমত পাওয়ার জন্য আল্লাহর রিজওয়ান পাওয়ার জন্য আল্লাহকে খুশি করার জন্য কেবলমাত্র হুজুর আমার দীর্ঘদিন একটানা 6 মাস আল্লাহ সম্মান করার জন্য আল্লাহ পাকের দরবারে সিজদায় নামাজি হালাতে কাটাতে লাগে আল্লাহ পাক খুশি হয়ে আল্লাহ নবীর উপরে আল্লাহ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম হুজুরকে পাঠিয়েছিলেন ও তারা ও আমার বাপিরা জীবনে কত রাত কাটিয়েছেন আল্লাহর জন্য নিজেকে সাক্ষী করে বলে আমাকে জানাতে হবে না আপনাদের কাছে আমি জানতে চাই না কেবলমাত্র আল্লাহর জন্য আল্লাহর রহমত পাওয়ার জন্য 50 বছর 60 বছর 70 বছর আমার আপনার বয়স কটা রাত আল্লাহর জন্য কাটিয়েছে দিন ও দুনিয়া পাসনা হওয়া বড় হাবিবুল্লাহ আল্লাহ পাকে হাবিব হওয়া বড় কায়নাতের নেতা বাবা বড় तमाम লোকের হাবা বাবা বড় আল্লাহ বাবা বড় ওই পাহাড়ি রাস্তা অতিক্রম করে আবার কম বেশি 850 মিটার রাস্তা উচ্চতা ওই পাহাড়টাকে আবার ওই গুহা থেকে একা নিরিবিলি নিচুভাবে আল্লাহ তার মগ্ন হয়েছিল একটি কারণ একা ছাড়া আল্লাহ পাওয়া যায় না আল্লাহ ওয়াহিদ আল্লাহকে রাজি করতে গেলে আপনাকে একা করে দিতে হবে একা মানে এটাই বোঝানো আমাকে আমি বোঝাতে চাইছি একা মানে এটা আপনার দুনিয়া কেউ আল্লাহ আপনার কথা কেউ শুনতে পাচ্ছে না আপনিও কারো কথা শুনতে পাচ্ছেন না পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন কেউ না কেউ আপনার সাথে আলাপ করবে নামাজে যাবেন কেউ না কেউ আপনার সাথে দেখা হবে কিন্তু গভীর রাতে যদি আল্লাহকে ডাকার জন্য যায় সবাই ঘুমিয়ে যায় আল্লাহকে ডাকতে থাকে আল্লাহ ওয়াহিদ একা একা হালাত আল্লাহ তোটা পছন্দ করে যদি একা আল্লাহকে একবার ডাকেন আল্লাহ খুশি হয়ে রহমতের দরওয়াজা আল্লাহ ওই বান্দা বান্দিদের জন্য খুলে দেয় ও বাপেরা নামাজি বেশি মানুষ বসে আছেন আমি জানি কিন্তু তারপর আমি হাতে না ধরে পায়ে ধরে বলবো সবার জন্য কবর অপেক্ষা করছে সবার জন্য মৃত্যু অপেক্ষা করছে জীবনে কয়েকটা দিনকে একবার গ্রহণ করে একা একা আল্লাহকে ডাকবো একা একা আল্লাহকে ডাকবো একা ডাকা এতটা পছন্দ করে আল্লাহ পাকের বান্দা যখন একা একা ডাকে আল্লাহ ফেরেশতাদের ডেকে ডেকে দেখাতে থাকে ও ফেরেশতারা তোমরা একবার দেখো সবাইকে আল্লাহ গোপন করে দিল সবাইকে আল্লাহ লুকিয়ে দিল সবাইকে আল্লাহ গোপন করে দিল আমার রহমতের আশা ও রহমতের ফেরেশতারা আমার রহমতের দরওয়াজা খুলে দাও আমার রহমতওয়ালা বান্দাদের খাতায় বারবার যখন দরখাস্ত করবেন একা 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 আল্লাহ খুশি হয়ে আল্লাহর আত্মাদের খাতায় আল্লাহ পাক ওই বান্দার নাম জানা লিখে নিতে পারে একা অভ্যাস করে একার মজা আলাদা একার মজা আলাদা একা একটা রাস্তা দিয়ে চলো ভুল হলেও বাধা দেওয়া কেন্দ্রে পৌঁছাতে পারেন না কেউ টিটকির মারার কি হলো কেমন হলো এটা ভুল হয়েছে ফিরে একা এই জন্য বলছি আল্লাহ যেমন ওয়াহিদ আপনি নিজেকে একবার একা যখন পীর মাশায়েখরা জিকির মাহফিলে বসা কি বলে বাবারা তোমার কেউ নেই না ছেলে আছে না বিবি আছে না বাপ মা আছে না জমি জায়গা আছে কে বল কার সামনে দাঁড়িয়ে আছে ওয়াহিদ আহাদ এক আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে একা করতে শিখবে একা যখনই করতে শিখবে কবরে কজন যাবে একা কবরে কথা আপনার স্মরণ হবে নিজেকে একা করতে শিখবে একা মানে এই নয় যে সবার থেকে কারোর সাথে মিশবো না চলবো না ফিরবো না কথা বলবো না না ওতে আবার মজা নেই
আধা ঘন্টা 20 মিনিট, যার যেমন সময়, যে যেমন ব্যক্তি আলাদা আলাদা। আল্লাহ ছোট্ট করে বলেছে, আমার বাড়ি থেকে বলেছিল, মাইকের আওয়াজ তারা শুনছে, মা জননী মা, আমি তাদের সাথে কি ব্যবহার করি নিশ্চয়ই পাড়া প্রতিবেশী জানে, কোথায় থাকি তাও সবাই জানে। বলছিল যে গ্রামে তো বলতে নাই, তবুও বলছি কিছু কিস্সা কাহিনী জলসা করো। আমি বললাম হয় না, আগে করতাম আর হয় না। দুটো কথা সমাজের জন্য বলবো, মানুষের জন্য বলবো, কাটাকাটি একটা অবচল, যদি কেউ আমল করে তার আখিরাত লাভ, আমল লাভ। তাহলে আল্লাহ রাসূল 6 মাস ধারাবাহিক যাবার সবারে বসে হয়ে গেছে, আমার রাসূলের যাবার কেন গেল? কিসের? নিজেকে ভাবা, নিজেকে ভাবা। যদি ভাবাতে পারি, আমি উমরায় গেছি, আমি হজে গেছি, গারে হেরা দেখে এসেছি, দেখা মানে এই নয়, দেখা মানে এটাই যে রাসূল পাক সেই সময় 190 জন টানা শত্রু, তাদেরকে চোখের আড়াল করে নিজের জানের স্ত্রী আল্লাহ সম্মান করেছে। যাবা মানে এই নয়, কারবালার মাঝে মহরম দেওয়া মানে এটা নয়। হুসাইন হুজুর যার সাথে পরামর্শ করেছে, যার সাথে বলেছে, সবাই বলেছে হুজুর আপনার আব্বার সাথে সৎ ব্যবহার তারা করেনি, আপনি ফিরে যান। কিন্তু টার্গেট যদি আপনার পারফেক্ট থাকে, হাজার মানুষ আপনাকে বাধা দিলে আপনার টার্গেট থাকবে আমার যখন চিন্তা সঠিক, রাস্তা সঠিক, আমি যাব। কিন্তু আমরা কি করি, একটা ভালো কাজ করতে যাচ্ছি, 10 জন বাধা দিচ্ছে, আমরা সবাই যখন মানা করছে থাক না, এটা আদর্শ নয়। সবাই মানতে নাও পারে, সবাই অ্যাকসেপ্ট নাও করতে পারে, কিন্তু আপনার টার্গেট তো ভালো, আপনার কাজটা ভালো, আপনি কেন সরে যাচ্ছেন? কিন্তু আমরা কি করি, টার্গেট নিলাম একটা, 10 জনের সাথে পরামর্শ করলাম, সবাই যখন বিরোধী আমার করা, এটা হুসাইন হুজুরের আদর্শ। মুসলমান ঘরে ছেড়া বাবিরা ও আমাগেরা মাশিয়াতারা মায়েরা বুড়িরা, আমি আপনাদের গ্রামের ছেলে মোহাম্মদ হাসান জামাল, প্রথমে আপনাদের কাছে ক্ষমাচি জলসা শুরু করলাম। আমি হুসাইন হুজুরের দুটো কথা বলবো বললাম। ও হুসাইন প্রেমিকেরা, কি হুসাইন আমরা সবাই জানি, সবাই জানি, সবাই জানি, কিন্তু হুসাইন হুজুর আদর্শ আমরা খেয়াল করি না, হুসাইন হুজুর আদর্শ আমরা ফলো করি না। আল্লাহ নবীর নওয়াসা সুতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী এক তারিখে মসজিদ নববী শরীফে জামা সাহাবা হুজুরদের দিয়ে জামা নসিহত করছে, আল্লাহ নবী সাহাবা হুজুরদের তাকরীর দিচ্ছে, দ্বীনে দাওয়াত দিচ্ছে, বিভিন্ন ভাবে শরিয়াতে শিক্ষা দিচ্ছে। আল্লাহ নবী সাহাবা হুজুররা বসে বসে এত চুপ করে বসে রইলে, আল্লাহ নবী সাহাবা হুজুরদের ভিতরে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, কোন সাহাবা একবার পিছন দিকে তারা তাকাবেন না, এত দেওয়ানা শুন হয়ে আল্লাহ নবীর দিকে ফিরে তারা রয়েছে। হঠাৎ আল্লাহ নবীর নওয়াজা সুতি হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সুতের মুলটাকে দিয়ে উঠলো, নানা জান, নানা জান, নানা জান। আল্লাহ নবীর নওয়াজা হযরতে হাসান হযরতে হুসাইন সুরাবা নানা জানের কাছে যাবে, কিন্তু আল্লাহ বেটি ফাতেমা বারবার মানা করছে, ও বাবা হাসান, ও হুসাইন যেও না, যেও না হাসান, হুসাইন যেও না, তোমার নানা জান ইশকে দেওয়ানা হয়ে সাহাবা হুজুরদের তাকরীর দিচ্ছে, ওয়াজ নসিহত করছে, সাহাবা হুজুররা টাট হয়ে বসে আছে, যেতে পারবে না। সাহাবা হুজুরদের গায়েতে কদম মোবারক লেগে যাবে, সাহাবা হুজুরদের গায়েতে তোমাদের কদম লেগে যাবে, বেয়াদবি হয়ে যাবে। ওই ইমামে হাসান যেও না, হুসাইন যেও না। কার মাথা যে দিচ্ছে হুসাইন হুজুরের একটা আখলাক ছিল, খুব জেদি, হকের উপরে খুব জেদি ছিল। হাসান হুজুর যদিও দৃঢ় করলেন, হুসাইন হুজুর ধরে নিলেন, চলো ছোট ভাই টেনে নিয়েছে, নানা জানের কাছে যাবো, সাহাবা হুজুর আছে, ওতে কি আছে, নানা জান তো আমার।
আমি নানা জানের কাছে যাব, সাহাবা হুজুরদের জন্য অপেক্ষা করতে হবে, খুব জেদি ছিল, কিন্তু যাওয়া তো সম্ভব। এরকম পরিবেশ নয়, গায়ের ময়লা উঠে যায়, একদম সাইলেন্ট, কিন্তু টাইট হয়ে আছে, যাবে গুটি গুটি পায় যখন যাচ্ছেন, সাহাবা হুজুররা বুঝতে পারছেন না কি আসছে পিছনে, তাদেরকে সরিয়ে দিয়ে গুটি গুটি পায়। কিন্তু রাসূল তো দেখতে, রাসূল দেখছেন আমার বয়স্ক সাহাবাদের সাথে বিয়াদবি হয়ে যাচ্ছে, রাসূল সাথে সাথে দাঁড়িয়ে গেলেন। আর রাসূল যখন দাঁড়িয়ে গেলেন, সাহাবাদের আখলাক আদর্শ তারাও দাঁড়িয়ে গেলেন। আর যখন দাঁড়িয়ে গেলেন, যখন বয়স্ক মানুষরা দাঁড়িয়ে যাবে, যদি 3 বছর 4 বছরের কোনো ছোট বাচ্চা আছে, তাদের আশা সহজ হয়ে যাওয়ার সাথে সাথে আমার রাসূল ওই সহজটাকে সহজ মনে করলেন না, আমার রাসূল ছেড়ে দিয়ে ইমাম হাসান হুসাইনের কাছে ছুটে পৌঁছে গেলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা কি করি সাধারণত, আদরের নাতি আসলে কি করি, আগে ছুটে যাই, মেয়ের হাত ধরার আগে কার হাত ধরি, তাদের হাত ধরে, এটা আল্লাহ দেওয়া দান, এটা আল্লাহ দেওয়া দান, এতে কিছু করার না। তো হুজুর ছুটে গেলেন, হাত ধরলেন, ধরে কি করবে, সাহাবারা আছেন, পায়ে গায়ে পা লেগে যাবে, হুজুর করলেন কি নিজের কাঁধে দুই নানা ভাইকে তুলে নিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবা হুজুররা দেখে খুশি, কে না খুশি হয়, নানার কাঁধে যদি নাতনিরা থাকে কে না খুশি হয়। খুশি হয়ে গেলে একজন সাহাবা বলে ফেললেন, নি'মাল মারকাবু ইয়া গোলাম, বলি আজকে তোমাদের সওয়ারটা तमाम পৃথিবীর জমিনে যত সওয়ার আছে সব থেকে আফসাদ উত্তম হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ রাসূল হলো तमाम পৃথিবীর আল্লাহ রাসূল যিনি বলেছেন, যে সাহাবা বলেছেন, তার অবস্থা কেমন, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, যে মাপের জন্য আল্লাহ রাসূল বললেন, তোমরা আমাকে চিনতে পারলে, ইমাম হাসান হুসাইনকে চিনতে পারলে না? তোমরা জানো কে ইমাম, কে হাসান, কে হুসাইন? লা ইয়া রাসূল, তোমরা জানো আমি নবী, আমার নাম আছে হাসান হুসাইন না। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী আমার ওই হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী কাঁধে নিয়ে বলতে লাগেন, ও সাহাবা, সাহাবা কিরাম মুনিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দে, তোমরা কেবল মাত্র আমি রাসূলুল্লাহকে চিনতে পারলে আমি তোমাদের নবী, আমি তোমাদের রাসূল হয়ে এসেছি, এটাই তোমরা চিনতে পারলে। ও সাহাবা কিরাম মুনিরা, তোমরা জানো না আল্লাহ আমার হাসান হুসাইন আল্লাহ কি বানিয়েছে। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী আমার সাহাবা হুজুরদের বলতে লাগে, ও সাহাবা, তোমাদের বাক্যটা সঠিক বাক্য, সঠিক বাক্য, খিলজিবরা তোমরা পারফেক্ট বাক্যটা শুনে নাও, কমপ্লিট বাক্যটা শুনে নাও। নি'মাল মারকাবু ওয়া নি'মার রাকিবু ইয়া গোলাম, ও সাহাবা কিরাম মুনিরা, তোমরা এই কথা বলতে শিখে নাও, এই কথা তোমরা জেনে নাও। আল্লাহ তাদের সওয়ারটা যেমন বড় 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 ইজ্জতওয়ালা, সওয়ারি অর্থাৎ যিনি সওয়ারি হয়েছে, আরোহণ করেছেন, আল্লাহ পাকের কাছেও তারা বড়ই মর্তবাওয়ালা। ও সাহাবা, তোমরা কি জানো জান্নাতে তোমরা যাবে গাগা, জান্নাতে তোমরা যাবে গাগা। ইয়া রাসূলুল্লাহ, যাবো যাবো যাবো, জান্নাতে যাওয়ার কারণ সব কারণ আশা আছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জান্নাতে যাবো যাবো। আল্লাহ নবী, দেখো দেখো দেখো, তোমরা জান্নাতে যাবে বটে, জান্নাতে যাবে বটে, কিন্তু আমি রাসূলুল্লাহ তোমাদের বলে দিলাম, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাত। ও সাহাবা কিরাম
বোনেরা, যত জান্নাতি পুরুষ থাকবে, যত জান্নাতি ছেলেরা থাকবে, যত নওজোয়ান যুবক জান্নাতে যাবে, আমি রাসূল বললাম সমস্ত জান্নাতের নেতা, লিডার, সরদার, মাতব্বার আল্লাহ পাক ইমাম হাসান আর হুসাইনকে বানিয়ে রেখেছে। জোরে বলবেন না, আর একটু চিল্লে হবে না? সাহাবারা কার কথা বলছে? আমি রাসূলুল্লাহ জান্নাতে সুপারিশ করব, হ্যাঁ, কিন্তু জান্নাত পরিদর্শন টোটাল সবকিছু দায়িত্ব আল্লাহ ইমাম হাসান আর হুসাইনকে দিয়ে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কে হাসান কে হুসাইন? अल्लाह नबी नवासा हज़रत इमाम हसन हज़रत इमाम हुसैन कल्ला की शान দিয়েছে আমি আপনি জানি না কেবল মাত্র আলিমুল আমাদের মুখে শুনি অতটুকু যথেষ্ট নয়। ও গ্রাম শাবারা ওয়া গ্রাম শাজওয়া যুবকেরা, শুধু হুসাইন আমরা শুনি কিন্তু জানি না। আল্লাহ নবী নওয়াজা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুরামা তরিকে দুল্লাহ ভেঙে যাবার মতন অবস্থা, তুল্লা নাড়া দেবার লোক নাই, তুল্লা নাড়া দেবার লোক নাই, তুল্লা নাড়া দেবার লোক নাই। সুবিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসি আমার সংসারের কাজে ব্যস্ত আছি, হাসি আমার সংসারের কাজে ব্যস্ত আছি, হুসাইনের তুল্লা ভেঙে যাবে এমন অবস্থা থেকে আল্লাহ না পেরে সুদ জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও আমার ফেরেশতা জিবরাইল, যত তাড়াতাড়ি পারো আমার হুসাইনের কাছে চলে যাও। আমার হুসাইনের রহমতে ঘুমাচ্ছে, আমার হুসাইন যাতে ঘুমের কোনো ত্রুটি না পায়, ঘুম যেন না ভেঙে যায়, তাড়াতাড়ি করে তোমরা আমার হুসাইনের দোলনাটা দোলা দাও। জোরে বলবেন না, আরেকটু জোরে হবে না? মাকে মহব্বত বানাচ্ছে বানান, কিন্তু হুসাইন আখলাকটা কি ছিল সেটা আমাকে জীবনে বাস্তব যদি রূপ দিতে পারি, আল্লাহর রহমত যেমন হুসাইনের উপরে এসেছে, কিঞ্চিত হলেও আল্লাহর রহমত আমার আপনার উপরে আসবে। জোরে বলেন না ইনশাআল্লাহ। কি গো, আসতে পারে? কে হুসাইন? 41 দিন রাস্তায় কিভাবে সফর করেছে আমরা শুনেছি বা জানি। যেহেতু আমাদের হুজুর কিবলা নিশ্চয় আপনাদের এলাকার দীর্ঘ প্রায় 40 ওভার হয়ে গেছে, তানার এক সময় দীর্ঘ মেহনত 3 ঘন্টা 4 ঘন্টা তিনি খেদমত করেছেন। আজকে বয়স হয়ে গেছে, মাজুর হয়ে গেছে, বিভিন্ন রোগে আক্রান্ত, তিনি তো খেদমত করে রেখে গেছেন। কারবালার ঘটনা তার মুখে তো আমাদের শোনা আছে। আমি ছোট্ট করে দুটো কথা একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুঝে কুফা ওয়ালো মুসাফিরি না সমঝো নয়া আয়া नहीं है बुलाया गया। সাহসী বলেছিল, কেমন সাহসী ছিল, টোটাল কারবালা মানুষকে দাঁড়া, আমি হুসাইন ভাই আয়া नहीं है बुलाया गया, আমি হুসাইন একা আসি না, মদিনা আমার জন্য যথেষ্ট, বুলায়া গায়া, তোমরা আমাকে বলেছো বলে তো আমি হুসাইন এসেছি, দাঁড়াও দাঁড়াও, তোমাদের তীর ধনুক অস্ত্র ঢাল সব কইরা দেন, কিন্তু বলো मैं आया नहीं है बुलाया गया বলে হুজুরের কাছ থেকে সব শিখিয়ে একটা একটা করে বার পায়, তখন তো কিছু করার না, मैं आया नहीं है बुलाया गया, আমি তো আসি না, আমাকে আসতে বলা হয়েছে, আমাকে আসার পরে তোমরা আপ্যায়ন করেছো, সব ঠিক আছে, কিন্তু এই দুর্ব্যবহার তোমাদের দ্বারা কেন হচ্ছে?
मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं है भुलाया गया वो, मैं आया नहीं है भुलाया गया वो। एक में वो मना बना कर सताया गया वो, एक में वो मना बना कर सताया गया वो। मैं रोआ नहीं है रुलाया गया, मैं रोआ नहीं है रुलाया गया। এই কুফাবাসীরা তোমরা জানো কি হোসাইন? আবার শুরু করো। मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं है भुलाया गया वो, मैं आया नहीं है भुलाया गया वो। खुदा जाने कैसी, खुदा जाने कैसी है मेहरबानी, बहादुर पिया से कहे बंद पानी। खुदा जाने कैसी है मेहरबानी, बहादुर पिया से कहे बंद पानी। मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं है भुलाया गया वो, मैं आया नहीं है भुलाया गया वो। তোমরা বলেছো তাই এসেছে। কেন ফোরাত নদীর পানি বন্ধ বলো, কুফাবাসীরা বলো তো কি ব্যাপার? হুজুর বলে আবার বলছে শোনো, তোমরা ভাবছো নদীর পানি বন্ধ করে দিয়েছো হোসেন শেখ, চলো হুসাইনকে তোমরা কাটো। मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं है भुलाया गया वो, मैं आया नहीं है भुलाया गया वो। मुक़द्दर मैं हूँ हौज कौसर का पानी, मुक़द्दर मैं हूँ हौज कौसर का पानी, मैं प्यासा नहीं है पिलाया गया। जोरे बोलें ना सुभान अल्लाह। তোমরা ভাবছো বন্ধ করে দিলে, এই তাকবীরটা তো নারায়ে তাকবীর, এই আওয়াজ হলো নি বাবা, জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। औलाद मुसादिद साहबा, औलाद मुसादिद साहबा, গাদাফিরের হক সিলসিলা, গাদাফিরের হক সিলসিলা, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ হুজুর কিবলা এসে গেছে, মেম্বারে আসবেন ইনশাআল্লাহ, আপনাদের আর কষ্ট হবে না। হুজুর বলছেন হে কুফাবাসীরা, মুকদ্দার নাই হো হাউজে কাউসার কা পানি, তোমরা জানো কার জন্য পানি বন্ধ করেছো? मैं प्यासा नहीं है पिलाया गया। আমি হুসাইন, তোমরা ভাবছো পিপাসা না, কারণ আমি আমার নানা জানের শাহাদাত আঙুলখানা পান করে রেখেছি, কিয়ামত পর্যন্ত আল্লাহ আমার পিপাসা মিটিয়ে রেখে দিয়েছে। জোরে বলে मैं प्यासा नहीं है पिलाया गया। বরং যেদিন সবাই পিপাসিত থাকবে, আমার নানা জান হাউজে কাউসারে পানি আমার হাতে দেবে, আমি হুসাইন তামাম কিয়ামতে ময়দানে মানুষদেরকে পানি পান করাবো। জোরে বলে তোমরা কারা? হুসাইন তোমরা জানো? अल्लाह नबी नवासा हज़रत हुसैन रज़ियल्लाहु ताआला अन्हु सुने वाले আমি আপনাদের শোনাতে আসি না, বোঝাতে আসি না। ও গ্রামবাসী আপনারা ভাইরা, আমি মোহাম্মদ হাসানুজ্জামান আপনাদের সন্তান, আপনাদের ঘরের ছেলে। ছোট্ট করে কেবল একটি কথা স্মরণ করিয়ে দিয়ে যায়, সব কথা কোন জায়গায় রেখে দিলাম, দীর্ঘ 40 দিন সফরের কথা রেখে দিলাম, কেবল মাত্র একটি দিনের কথা, আপনাদের রাতের কথা শুনিয়ে দিয়ে যায়। আল্লাহ
হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যথেষ্ট নির্ধারিত হয়ে গেল 10 মুহররম বিভিন্ন ভাবে যুদ্ধ মোকাবেলায় করতে হবে আনিস্তান না কিন্তু বারবার হযরত হুসাইন একটি কথা বলেছিল ও বাহিনী জিহাদ বাহিনীরা তোমরা আমাকে জিদের কাছে নিয়ে চলো আমাকে মদিনায় ফিরে যেতে দাও আমি যুদ্ধের জন্য আসি না যুদ্ধের জন্য আসি না খেলতে যেতে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সবা চক্রান্ত ছিল সুযোগে পেয়েছে আর ফিরিয়ে দেব না ফিরিয়ে দিলে আর হাতে পাবো না বলেছে অনেক কথা মধ্যে যাচ্ছে গত 10 তারিখে রাত 72 জন একদম সংক্ষেপ আমি কারবালার কথা বলবো সফরের কথা বলবো কেবল কয়েক মিনিটের কথা সবাইকে ডাকা হুজুরের সাথে আছে আরো ভাইয়েরা আছে ভাইরা আছে মহিলারা আছে সব আপনারা জানেন সবাইকে ডাকা দেখে একটি কথা শোনো ভাই আমি হুসাইন আমার জন্য কেউ জীবন দেবে আমি হুসাইন চাই না আর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইয়াজিদ শিমার এদের কিন্তু তোমাদের জন্য কোনো লালায়িত তারা না এদের মূল টার্গেট হুসাইন এদের মূল টার্গেট হুসাইন ভাই যদি মনে হয় আমি হুসাইন অনুমতি দিচ্ছি এই গভীর রাতে মরুভূমি রাস্তা হাজারো রাস্তা মরুভূমি হাজারো রাস্তা আছে পারলে যে যার জীবন বাঁচানোর জন্য জীবন নিয়ে আমি হুসাইন দায়িত্ব নিয়ে বলছি যে যার মতো নিচু মিরালা রাস্তা দিয়ে মদিনা শরীফ যে যার গন্তব্যস্থল যেখানে মনে হয় আপনারা চলুন আমি হুসাইন কোন আক্ষেপ আফসোস ব্যথা পাবো বরং আমার জন্য আপনাদের জান যাবে আমি হুসাইন বড় দুঃখিত বেদনা আমি হুসাইন যদি তাদের হাতে ধরা পড়ে যায় শহীদ হয়ে যায় তাহলে তাদের চাহিদা আমি হুসাইন অনুমতি দিলাম গভীর রাতে তোমরা যে যার মতো রাস্তা যাও আমি হুসাইন অনুমতি দিলাম কারণ তাদের মূল টার্গেট হুসাইন দীর্ঘ সময় তাদের সামনে হুজুর বোঝাতে চাই কিন্তু কোন সাথী সঙ্গী তারা যেন কিছু বুঝতে পারছে না কি যেন তারা আলোচনা শুনছে সাথী দাঁড়িয়ে আর থাকতে না পারে দাঁড়িয়ে গেলেন হুসাইন হুজুরের কাছে অনুমতি নিয়ে দুটো কথা বলা হুজুর মাফ করবেন আপনি তো আমাদের ইমাম আপনি তো রাসূলের নওয়াসা হুজুর আপনি মাফ করবেন যদি আমি বেঁচে থাকি আর আপনি শহীদ হয়ে যান তবে আমার জীবনের মূল্যটা কি আছে আপনি একটু আমাকে বোঝাবেন আপনি আমাদের ইমাম নবীর নওয়াসা যে রাসূল আপনার টোটাল শরীরে যেখানে খুশি মন চেয়েছে নূরের মুখ মোবারক দিয়ে আপনাকে চুমা দিয়েছে জোরে বলেন না হুজুর আপনার কাছে জানতে চাইছি আপনি শহীদ হয়ে যাবেন আমরা বেঁচে থাকবো এই জীবনের কি মূল্য আছে হুজুর তো হুসাইনের শান্ত সবাই এক বাক্যে বলেন হুজুর ভাই যেটা বললো আমরা ভাইয়ের কথাটাকে সমর্থন করলাম জোরে বলেন হযরত হুসাইন বললেন তাই যাও যে যার মতন রেডি হও যে যার মতন রেডি হও ডাকো তাকে আল্লাহকে ডাকো যে যার মতন ব্যস্ত হয়ে গেলেন আল্লাহ তাআলা মগ্ন হয়ে গেলেন টোটাল ৭২ জন সাথী শুনলেন হুসাইন হুজুর তাদের নিয়ে শেষ সময় নিজে মগ্ন হয়ে গেলেন আর নিজেকে ব্যালেন্স রাখতে পারেন আল্লাহ নবী নওয়াজা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু থাকতে না পেরে সাথী সঙ্গীদের সামনে যখন ওই বক্তব্য দিয়ে দিলেন ও
সাথী সঙ্গীরা তোমাদের জানে মূল্য আছে, তোমাদের বিবি বাচ্চা সব আছে, তোমাদের জান আছে, তোমরা তোমাদের জান মাল হেফাজতের জন্য, তোমরা তোমাদের বিবি বাল বাচ্চাকে বাঁচাতে জন্য এখন সময় রয়েছে। তোমরা চলে যাও, রাস্তা দিয়ে তোমরা চলে যাও, তোমাদের বাহিনীরা, তোমাদের সীমা বাহিনীরা তোমাদের কোন রাস্তা ব্যাঘাত ঘটাবে না। ও সাথী সঙ্গীরা, এই কথা বলার পরে আল্লাহ নবী নামাজকে লক্ষ্য করে যখন সাথীরা বলতে লাগে, ও বুজুর্গ, যদি আপনি শহীদ হয়ে যান আমাদের জীবনে কি মূল্য আছে, যদি আপনি শহীদ হয়ে যান আমাদের জীবনে কি মূল্য আছে। আমরা ওয়াদা দিলাম, আমরা দিলাম আমাদের শরীরে বিন্দু পরিমাণ খুন দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে, শক্তি দিয়ে হলেও যাত্রা যাত্রা পরিমাণ যখন শক্তি সামর্থ্য থাকবে সব কিছু দিয়ে আল্লাহ পাকের রহমত সাহায্য দিয়ে আপনার জান যতক্ষণ আল্লাহ চাইলে বাঁচিয়ে রাখে সব কিছু আপনার কদমে কুরবান করে দিলাম। আর কিছু আল্লাহ নবী নওয়াজা হুসাইন বললেন, যাও আল্লাহ চাইলে আগামী দিন হয়তো আমরা দিন রাত পাবো না, আল্লাহ চাইলে আগামী রাত হয়তো আমরা পাবো না। ও সাথী সঙ্গীরা, আল্লাহর কাছে চেয়ে নাও, আল্লাহর কাছে চেয়ে নাও, সুযোগ দিলে যার মতো আল্লাহর কাছে চাইতে লাগলে, যার মতো দোয়া চাইতে লাগলে সবার দোয়া চাওয়া সমাপ্ত হয়ে গেল। সালামাটা দিলে, ও সাথী সঙ্গীরা এসো এসো, আমি হুসাইন তোমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া চেয়ে দে। আল্লাহ নবী নওয়াজা সাথী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নাহটাই দোয়া চেয়েছিল, ওই দোয়া কথা শুনিয়ে দিয়ে যায়। সময় হয়ে যাচ্ছে আর আপনাদের মূল্যবান সময় আমি গ্রামের ছেলে নষ্ট করতে চাই। হুজুর বললেন দুটো কথা, সাথী ভাইয়েরা, যদি আল্লাহ আমাদের খুনটাকে পছন্দ করে নেয়, আল্লাহ যদি আমাদের খুনটাকে পছন্দ করে নেয় তাহলে কি আমাদের কোনো দোষ আছে? না না হুজুর, আমাদের কোনো সমস্যা নাই। নামাজীদের ইবাদত আল্লাহ কবুল করেন, রোজাদার ইবাদত আল্লাহ কবুল করেন, সবার ইবাদত আল্লাহ কবুল করেন, কিন্তু শহীদদের মর্তবা, তাদের সম্মান, তাদের ইজ্জত সবার পাওনা আল্লাহ দেয়, কিন্তু শহীদদের পাওনা কি দেয় আল্লাহ জানো? না জানি। আল্লাহ নবী নওয়াজা এবার সাথীদের লক্ষ্য করে বলছেন, আল্লাহ নবী নওয়াজা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা লক্ষ্য করে বলতে থাকে, ও সাথী সঙ্গীরা, আমি হুসাইন শুনিয়ে দিয়ে যাই। আল্লাহ নবী নওয়াজা সাথে হুসাইন সবাইকে নিয়ে আল্লাহ দরবারে দোয়া চাওয়া শুরু করলে, ও রব্বি আল্লাহ, কারণ ঈমান আল্লাহর জন্য আপনি কবুল করেন, কারণ মেহনত আল্লাহ আপনার জন্য আপনি কবুল, আপনি আল্লাহর জন্য কবুল করেন। ও আল্লাহ গো, আমি হুসাইন আমার সাথী সঙ্গীদের জন্য আল্লাহ কি রেখেছি জানি না, তবে আমি হুসাইনের রাস্তায় সফরে দেখলাম একবার অচেনা অজানা ব্যক্তিরা, আমি হুসাইন আমাকে দেখে বারবার বলছিল, এই লোকগুলো মৃত্যুর পথে চলছে, এদের পিছনে ধাওয়া করছে, ওদের পাচ্ছে, এদের মওত আছে। আল্লাহ আমি জানি না কি আছে আমার নসিবে, আমার মারা যা বলে দিয়েছিল, আমার মারা যা বলে দিয়েছিল, তোমার সালাতে দাঁড়িয়ে যাবে, কত পানি যখন কেড়ে যাবে তুমি ওই জায়গায় দাঁড়িয়ে যাবে। আল্লাহ আমি জানি না আল্লাহ আমার নসিবে কি রয়েছে, আমার সাথী সঙ্গীদের কি নসিবে রয়েছে। ও আল্লাহ, ও
আমি হুসাইন আমার সাথীদেরকে কষ্ট দেব না, আমি হুসাইন আমার সাথীদেরকে কষ্ট দেব না। জানি না আমার মুসিবে কি রয়েছে। আমার নানা বলেছিল যে জায়গায় দেখবে তুমি বারবার বারবার মুসিবতের সম্মুখীন হচ্ছ, তার বালা বালা মানে মুসিবত, তার মানে টেনশন না, বালা মানে মুসিবত। বারবার যখন বারবার চেষ্টা করছো মুসিবতকে এড়িয়ে যাবা, কিন্তু বিভিন্ন ভাবে তোমাকে জড়িয়ে ধরছে যাবে, ওই জায়গায় তুমি দাঁড়িয়ে যাবে। আমি জানি না আমি হুসাইন আমার আমার নানা জানি নিদর্শন পাচ্ছি, জানি না আগামী দিন কি অবস্থা। ও আমার রাব্বি আল্লাহ, রাব্বি আল্লাহ, ও আমার রাব্বি আল্লাহ, আমি হুসাইন জানি না আমার সাথীদের কি অবস্থা হবে। ও আমার রাব্বি আল্লাহ, আমি হুসাইন আমার নানা জানি দর্শন বারবার আমি হুসাইন আমার ভেসে উঠছে, আমি হুসাইন যেন আমি দেখতে লাগলাম, আমি হুসাইন যেন আমি যখন রওনা দিলাম, আমার যখন রওনার পথে আমি আমার উঠে উপরে, আমি আমার ঘোড়ার উপরে দুলদুলের উপরে যখন আমি আসরের সময় একটু তলতানা ভাব আসলো, আমি হুসাইন ওই সময় যেন দেখতে লাগলাম আমার নানা জান আমাকে ডেকে ডেকে বলতে লাগে, ও নানু ভাই সবর করো, সবর করো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ও নানু ভাই সবর করো, সবর করো, আল্লাহ তোমার সাথে আছে, আছে। আমি রাসূল বলছি তোমার সাথে সাথে আছি। জোরে বলবেন না, আর একটু চিল্লে হবে না। আল্লাহ আমি হুসাইন বলতে পারি না, আল্লাহ আমি হুসাইন বলতে পারি না, আগামী রাত আমি পাবো কিনা। ও রাব্বি আল্লাহ, রাব্বি আল্লাহ, আমি হুসাইন জানি না আগামী রাত পাবো কিনা। আল্লাহ সব আপনার হুকুমে গায়, সব আমার জানা জানি ইশারায়, আল্লাহ সব আমার জানা জানি ইশারায়। আল্লাহ এটা দেখতে লাগলাম, আমার বাজানকে দেখতে লাগলাম, আমার মাকে দেখতে লাগলাম, মা কারবালা পয়দার মা জান্নাতি রানী আমার নানা যা বলেছিল, কিন্তু আমি হুসাইন যেন দেখলাম আমার আম্মা জান কারবালা ময়দান সাফ করছে, পরিষ্কার করছে। ও রাব্বি আল্লাহ আমি হুসাইন বলতে পারি না, পারি না, আমার শাহাদাত ওই জায়গায় হবে কিনা জানি না। আল্লাহ নবী নওয়াজা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে বারবার এইভাবে দোয়া চাইতে চাইতে আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পারে না, দেখতে পারে না। আল্লাহ ওই সময় জানিয়ে দেন, ওই সময় জানিয়ে দেন, ও হুসাইন একবার নকশা বানা দেখে নাও, তোমার নানা যার তোমাকে নকশা দেখিয়েছিল, এবার আমার নকশাটা দেখে নাও। আল্লাহ নবী নওয়াজা হযরত হুসাইন যখন কারবালার নকশাগুলো আল্লাহর রহমতে দেখতে লাগে, আল্লাহর রহমতে দেখতে লাগে, হুসাইন এবার বলতে লাগে, ও আমার সাথী সঙ্গীরা তোমরা চিন্তা করো না, চিন্তা করো না, সবার জন্য আল্লাহ জান্নাতি হুরবালারা তারা খেদমতের জন্য তৈরি আছে। জোরে বলবো না, আর একটু জোরে হবে না। 4 ঘন্টার মেহনত চিন্তা করো না, আমি হুসাইন বলছি জান্নাতের হুরবালারা তোমাদের জন্য সেবার জন্য তৈরি হয়ে আছে। জোরে বলো। সাহাবাদের মনে স্থির আরো সাহাবারা ভাই সাথীদের কথা তাবি বলতে পারেন, যারা রাসূলকে দেখেছেন তারা সাহাবা। তৎ সময় তাবির সংখ্যা বেশি ছিল, তাবি বুজুর্গগণ তাদের স্পিরিট আরো বেড়ে, তাদের স্পিরিট কেমন বাড়ে সব আপনাদের সামনে। কিন্তু তারা বারবার লালায়িত ছিল যে হুজুর কেবল কখন অর্ডার আমরা জানি একটা কথা আমাদের শিক্ষা, আমরা খন্দকের যুদ্ধের কথা শুনেছি যে হেফাজতের জন্য চারিদিকে 3 দিকে খনন করেছিলেন পরীক্ষা, যাতে শত্রুরা প্রবেশ না করতে পারে। ঠিক রাসূলের আদর্শটা আমি প্রথম যে কথা বললাম হুসাইনের আদর্শ আমাদেরকে
পরিবর্তন করবে। তাছাড়া আমাদের হযরত হুসাইন সেই রাসূলের কথা চিন্তা করে, খন্দকের যুদ্ধের কথা চিন্তা করে তিন দিকে হুজুর পরীক্ষা খনন করলেন। কতজন? 30 জন। যুদ্ধের সকাল হয়েছে, যখন দামামা বেজেছে, চতুর ছিলেন, চতুর লোক ছিলেন। পিছন দিয়ে যখন আক্রমণ করতে এসে দেখছে বৃহৎ পরীক্ষা, আর ওই পরীক্ষার ভিতরে তৎসময় রাত জেগে জেগে মরুভূমি, বাওলা গাছ আছে, কাঁটাওয়ালা গাছ মরুভূমিতে হয়, ওই 30 জন সাথী সঙ্গীরা, ছেলেরা, তারা মরুভূমি থেকে বাওলা গাছ কেটে শুকনো শুকা গাছ এনে কিসের কারণ? তাঁবুতে কারা আছে? মহিলারা আছে, ছোট বাচ্চারা আছে। কারণ শত্রুর কোনো ওর ধর্ম নেই, শত্রুর কোনো ধর্ম নেই, কি ছেলে কি মেয়ে কি পুরুষ কি নারীও দেখবে না, ওর ধর্ম হলো মানুষকে আক্রমণ করা, ক্ষতি করা। হুজুর তাদেরকে দিয়ে পরীক্ষা খনন করে বাওলা গাছ এনে, কাঁটাযুক্ত গাছ এনে শুধু ফেললেন না, উপযুক্ত ব্যবস্থা আগুন ধরিয়ে দিলেন। কি করলেন? পরীক্ষা সীমার সে বিকট আওয়াজ দিয়ে চিল্লালেন। দেখতে অবাক, সীমার যে এই শর্ট টাইমের ভিতরে পরীক্ষা খনন করলো, গাছ এনে ফেলে দিল, আগুন ধরিয়ে দিল। কি শিক্ষা পাবো? আমার ঘরকে আমাকে হেফাজত করার জন্য কিছু ব্যবস্থা, ঘরের মেয়েদেরকে হেফাজতের জন্য, কিন্তু আমাদের সব খোলাসা আছে। একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুসাদ্দিদুস সাহাবা, আওলাদে মুসাদ্দিদুস সাহাবা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর বলে দাঁড়িয়ে যান। না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে সমস্ত ভাইজানেরা আশেপাশে ঘোরাফেরা করছে, বাইরে বসে আছে, বসেন, বাইরে বসে আছে, বাড়িতে বসে আছে, সকলের কাছে অনুরোধ, আল্লাহর রাস্তে মেহেরবানি করে পবিত্র মাহফিলটার ভিতরে চলে আসেন। মাগরিবের নামাজের পর থেকে এত সময় পর্যন্ত এলাকার আলেম ওলামা হুজুররা ওয়াজ নসিহত করলেন।